নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তেলাপিয়া মাছের হরগৌরি। তো মাছটা আগে কেটে নেব। তো কলপারে চলে যাচ্ছে, কেটে নেব। মাছটা কেটে নিই। আবার তো বড় বড় একেবারে কাটা। বলো যা, পুরোই তো খুলে গেল। এগুলো এত শক্ত বন্ধুরা, কি বলবো। ওরে বাবারে, হাত না আবার কাটে। পাচ্ছি না। ওরে বাবারে, বটে এইভাবে কাটতে হচ্ছে। এত শক্ত মাছ বাবা, কাঁটাগুলো। পুরো মাছ কাটতে গিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। এত শক্ত এই কাঁটাগুলো, কি বলবো। এইভাবে করে নেব। এরকম করে পিস করে নেব। ঠোঁটটা ফেলে দেবো। ঠোঁটটা ফেলে দিয়েছি। ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এক ধোয়া দেবো। ঘরে নিয়ে গিয়ে আরেক ধোয়া দেবো ভালো জল দিয়ে। ঘরে চলে যাচ্ছি। আমাদের রকি শুয়ে আছে। তো ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। এবারে মাখিয়ে নেবো। হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেবো। দিয়ে দেবো সরষের তেল। ভেজে নেব। ভাজা হতে হতে আমি সবজিটা কেটে নেব। নিয়েছি একটা আলু, আর নিয়েছি কাঁচকলা। কাঁচকলা কেটে নিয়েছি। এবার কেটে নেব। আলুটা কেটে নেবো এবার। আলুটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেবো। মাছটা এবার তুলে নেব।
এবার সবগুলো ভেজে নেব যা আছে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, জিরে, কলা আলু দিয়ে দেবো, সবজি ভাজা হতে হতে আমি এখানে মশলাটা বেটে নেব। নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, বেটে নেব সব সব একসাথে বেটে নেব। কিন্তু কালি কালি ভিতরে লঙ্কা। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আকাশটা এত মেঘলা, মানে বৃষ্টি তো কমছেই না, বাইরে নিচে একদম জলে বোঝাই হয়ে গেছে। আর একটু হলে মানে ঘরে ঢুকে পড়বে। কি জল একেবারে সামনে চলে এসছে আমাদের, পুরো পুকুর ভর্তি হয়ে গেছে জলে। ঠিক আছে, এবারে তুলে নেব। মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেবো জল, দিয়ে দেবো লবণ, নেড়ে দেবো। মশলাটা কষানো হোক, এবার দিয়ে দেবো একটু চিনি, তো মশলা থেকে তেল ছেড়েছে, এবার নেড়ে জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গরম জল, তো ঝোলটা হতে হতে আমি এবার সর্ষা বেটে নেব, যেহেতু হরগৌরি এর জন্য কিন্তু দু রকমের করতে হবে। সর্ষাটা ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা, দিয়ে দেবো কটা জিরে, এবারে তুলে নেব, বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নেব। কি হয়েছে নাকি, মাছ দিয়ে দেবো, মাছ দেবো না, কারণ অর্ধেক হবে ঝোল দিয়ে আর অর্ধেক হবে সর্ষা দিয়ে, যেহেতু হরগৌরি এর জন্য কিন্তু আমি লেজের দিকটা রেখে দেবো আর মাথার দিকটা দিয়ে দেবো।
আপনারা কিন্তু চাইলে গরম মশলা দিতেই পারেন, তো মেয়ে খায় না, এর জন্য দেবো না গরম মশলা, এমনি নামিয়ে নেব। পরে হয়ে গেছে, আলু দুটো ভেঙে দেবো, তাহলে ঝোলটা গাঢ় হবে। হয়ে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, তো এখানে নিয়েছি, কইছি না চিনি, দিয়ে দেবো জল, ভালো করে নেড়ে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, বেশি জল দেবো না, মাখা মাখা করবো, এটুকুই দিলাম। এবার ফুটলে মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মাছ, জলটা দিয়ে দেবো। মাখা মাখা হলে তারপরে নামাবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইবারে কিভাবে হরগৌরি করতে হয়। এই যে তরকারিটা বানিয়েছি, এটার থেকে কিন্তু আমি নিয়ে নেব। এবারে এটা নিয়ে নেব, ধরাই তো যাচ্ছে না। এইভাবে দিলাম, তারপরে আমি একে একে মাছ দিয়ে দেব। ধরা যাচ্ছে না মাছ। এবারে এটা দিয়ে দেব। এবারে পেটিটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো এইটা। এবারে দিয়ে দেবো লেজাটা। দিয়ে দেবো কলা, আলু, দিয়ে দেবো ঝোল, এখান থেকে দিয়ে দেবো গ্রেভি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার টেস্ট করব। এবার টেস্ট করে দেখবো, দুটো রান্নার থেকেই টেস্ট করে দেখি কোনটা কেমন হলো। ঝোল নিয়ে দিই, এখান থেকে একটু গ্রেভি নেই। সরষেরটা তো ভালোই হয়েছে। এবার দেখি এখান থেকে
এবার দেখবো কলাটা। খুব ভালো হয়েছে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। মাছটা একটু ঘেটে গেছে, এর জন্য এরকম লাগছে, আরো সুন্দর হতো। তো আজকের মতো এইটুকু থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার। এটা বানিয়েছে জয়। কত সুন্দর হয়েছে, কমেন্ট করে জানাবেন ভালো লাগলে।